বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৬ সালের আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে মনস্তাত্ত্বিক এবং কৌশলগত যুদ্ধের সূচনা হয়েছে তা অতীতে খুব কমই দেখা গেছে। বিশেষ করে ইসলামপন্থী দলগুলোর মধ্যকার সমীকরণ এবং সম্ভাব্য জোট গঠনের প্রক্রিয়া এখন কেবল দলীয় আলোচনার বিষয় নয়, বরং এটি জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারণকারী এক জটিল ধাঁধায় পরিণত হয়েছে। রাজনীতির ময়দান কখনোই আবেগের জায়গা নয়, বরং এটি হলো কঠিন বাস্তববাদ এবং স্বার্থের চরম সংঘাতের ক্ষেত্র। ঠিক এই প্রেক্ষাপটে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের দলের মধ্যকার সম্ভাব্য নির্বাচনী সমঝোতা নিয়ে যে বিশ্লেষণ উঠে আসছে তা এক নতুন রাজনৈতিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে দুটি বৃহৎ ইসলামপন্থী দলের একজোট হওয়া মানেই শক্তির মহাবিস্ফোরণ, কিন্তু রাজনীতির গভীরতম স্তরে প্রবেশ করলে দেখা যায় এই জোট জামাত ইসলামীর জন্য এক অস্তিত্বের সংকট বা দীর্ঘমেয়াদী ফাঁদ হিসেবে আবির্ভূত হতে পারে। রাজনীতিতে মিত্রতা এবং শত্রুতা কখনোই স্থায়ী নয়, কিন্তু স্বার্থের প্রশ্নটি চিরস্থায়ী। রাজনৈতিক বিশ্লেষক এবং মাঠ পর্যায়ের গবেষকদের দীর্ঘ পর্যবেক্ষণে উঠে এসেছে যে জামাতে ইসলামী যদি আবেগের বশবর্তী হয়ে বা ঐক্যের স্লোগানে মুগ্ধ হয়ে চরমোনাইয়ের সাথে জোট বাঁধে, তবে তারা ইতিহাসের অন্যতম বড় কৌশলগত ভুলের শিকার হতে পারে। এই ভুলটি কেবল নির্বাচনী পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি জামাতের দীর্ঘদিনের তিল তিল করে গড়ে তোলা সাংগঠনিক শক্তিকে দুর্বল করে দিতে পারে। এই পুরো প্রক্রিয়াটিকে যদি একটি ব্যবসায়িক চুক্তির সাথে তুলনা করা হয়, তবে দেখা যাবে এখানে বিনিয়োগ করছে এক পক্ষ আর মুনাফা লুঠে নিচ্ছে অন্য পক্ষ। জামাত তাদের সুশৃঙ্খল কর্মী বাহিনী, বিশাল ভোট ব্যাংক এবং সাংগঠনিক কাঠামো বিনিয়োগ করবে, আর সেই বিনিয়োগের লভ্যাংশ হিসেবে চরমোনাই পীরের দল সংসদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। অথচ দিন শেষে জামাতের প্রাপ্তির ঝুলি শূন্য থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। নির্বাচনী গণিত এবং পরিসংখ্যানের দিকে তাকালে এই অসমতা আরও স্পষ্ট হয়ে ওঠে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের দল আসন্ন নির্বাচনে জামাতের কাছে প্রায় ১০০টি আসনের দাবি পেশ করেছে। যদিও রাজনৈতিক দরকষাকষির টেবিলে জামাত ৪০টি আসন ছাড় দিতে সম্মত হয়েছে বলে জানা যায়, কিন্তু প্রশ্ন হল এই ৪০টি আসনে চরমোনাইয়ের নিজস্ব শক্তি কতটুকু? বিগত ৩ দশকের নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় চরমোনাইয়ের ভোট ব্যাংক সারা দেশে গড়ে ৩ থেকে ৫% মধ্যে ওঠানামা করে। বরিশাল এবং খুলনার কিছু নির্দিষ্ট এলাকা ব্যতীত দেশের সিংহভাগ আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার রেকর্ড রয়েছে। এককভাবে নির্বাচন করে তারা কখনোই সংসদে একটি আসনও জয় করতে পারেনি, কিন্তু জোটবদ্ধ নির্বাচনের সমীকরণটি সম্পূর্ণ ভিন্ন। জামাত যদি এই ৪০টি আসনে নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নেয়, তবে জামাতের নিজস্ব ৩০ থেকে ৩৫% ভোট এবং তাদের মিত্র এনসিপির ৭% ভোট সরাসরি হাতপাখা প্রতীকে স্থানান্তরিত হবে। চরমোনাইয়ের নিজস্ব ৫%-এর সাথে জামাত ও এনসিপির ৪২% ভোট যুক্ত হয়ে মোট ভোট দাঁড়াবে প্রায় ৪৭%। বাংলাদেশের নির্বাচনী প্রেক্ষাপটে ৪৭% ভোট মানে নিশ্চিত বিজয়, অর্থাৎ জামাতের সাংগঠনিক দয়ায় চরমোনাই এমন সব আসনে এমপি নির্বাচিত হবে যেখানে তাদের বিজয়ী হওয়ার কথা স্বপ্নেও ভাবা যায় না। কিন্তু মুদ্রার উল্টোপিঠটি জামাতের জন্য অত্যন্ত বেদনাদায়ক হতে পারে। রাজনীতিতে মিত্রতা এবং শত্রুতা কখনোই স্থায়ী নয়, কিন্তু স্বার্থের প্রশ্নটি চিরস্থায়ী। রাজনৈতিক বিশ্লেষক এবং মাঠ পর্যায়ের গবেষকদের দীর্ঘ পর্যবেক্ষণে উঠে এসেছে যে জামাত ইসলামী যদি আবেগের বশবর্তী হয়ে বা ঐক্যের স্লোগানে মুগ্ধ হয়ে চরমোনাইয়ের সাথে জোট বাঁধে, তবে তারা ইতিহাসের অন্যতম বড় কৌশলগত ভুলের শিকার হতে পারে। এই ভুলটি কেবল নির্বাচনী পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি জামাতের দীর্ঘদিনের তিল তিল করে গড়ে তোলা সাংগঠনিক শক্তিকে দুর্বল করে দিতে পারে। এই পুরো প্রক্রিয়াটিকে যদি একটি ব্যবসায়িক চুক্তির সাথে তুলনা করা হয়, তবে দেখা যাবে এখানে বিনিয়োগ করছে এক পক্ষ আর মুনাফা লুঠে নিচ্ছে অন্য পক্ষ। জামাত তাদের সুশৃঙ্খল কর্মী বাহিনী, বিশাল ভোট ব্যাংক এবং সাংগঠনিক কাঠামো বিনিয়োগ করবে, আর সেই বিনিয়োগের লভ্যাংশ হিসেবে চরমোনাই পীরের দল সংসদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। অথচ দিন শেষে জামাতের প্রাপ্তির ঝুলি শূন্য থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। নির্বাচনী গণিত এবং পরিসংখ্যানের দিকে তাকালে এই অসমতা আরও স্পষ্ট হয়ে ওঠে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের দল আসন্ন নির্বাচনে জামাতের কাছে প্রায় ১০০টি আসনের দাবি পেশ করেছে। যদিও রাজনৈতিক দরকষাকষির টেবিলে জামাত ৪০টি আসন ছাড় দিতে সম্মত হয়েছে বলে জানা যায়, কিন্তু প্রশ্ন হল এই ৪০টি আসনে চরমোনাইয়ের নিজস্ব শক্তি কতটুকু? বিগত ৩ দশকের নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় চরমোনাইয়ের ভোট ব্যাংক সারা দেশে গড়ে ৩ থেকে ৫% মধ্যে ওঠানামা করে। বরিশাল এবং খুলনার কিছু নির্দিষ্ট এলাকা ব্যতীত দেশের সিংহভাগ আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার রেকর্ড রয়েছে।
এককভাবে নির্বাচন করে তারা কখনোই সংসদে একটি আসনও জয় করতে পারেনি, কিন্তু জোটবদ্ধ নির্বাচনের সমীকরণটি সম্পূর্ণ ভিন্ন। জামাত যদি এই 40টি আসনে নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নেয়, তবে জামাতের নিজস্ব 30 থেকে 35% ভোট এবং তাদের মিত্র এনসিপির 7% ভোট সরাসরি হাতপাখা প্রতীকে স্থানান্তরিত হবে। চরমোনাইয়ের নিজস্ব 5%-এর সাথে জামাত ও এনসিপির 42% ভোট যুক্ত হয়ে মোট ভোট দাঁড়াবে প্রায় 47%। বাংলাদেশের নির্বাচনী প্রেক্ষাপটে 47% ভোট মানে নিশ্চিত বিজয়, অর্থাৎ জামাতের সাংগঠনিক দয়ায় চরমোনাই এমন সব আসনে এমপি নির্বাচিত হবে যেখানে তাদের বিজয়ী হওয়ার কথা স্বপ্নেও ভাবা যায় না। কিন্তু মুদ্রার উল্টোপিঠটি জামাতের জন্য অত্যন্ত বেদনাদায়ক হতে পারে। রাজনীতিতে মিত্রতা এবং শত্রুতা কখনোই স্থায়ী নয়, কিন্তু স্বার্থের প্রশ্নটি চিরস্থায়ী। রাজনৈতিক বিশ্লেষক এবং মাঠ পর্যায়ের গবেষকদের দীর্ঘ পর্যবেক্ষণে উঠে এসেছে যে জামাত ইসলামী যদি আবেগের বশবর্তী হয়ে বা ঐক্যের স্লোগানে মুগ্ধ হয়ে চরমোনাইয়ের সাথে জোট বাঁধে, তবে তারা ইতিহাসের অন্যতম বড় কৌশলগত ভুলের শিকার হতে পারে। এই ভুলটি কেবল নির্বাচনী পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি জামাতের দীর্ঘদিনের তিল তিল করে গড়ে তোলা সাংগঠনিক শক্তিকে দুর্বল করে দিতে পারে। এই পুরো প্রক্রিয়াটিকে যদি একটি ব্যবসায়িক চুক্তির সাথে তুলনা করা হয়, তবে দেখা যাবে এখানে বিনিয়োগ করছে এক পক্ষ আর মুনাফা লুটে নিচ্ছে অন্য পক্ষ। জামাত তাদের সুশৃঙ্খল কর্মী বাহিনী, বিশাল ভোট ব্যাংক এবং সাংগঠনিক কাঠামো বিনিয়োগ করবে, আর সেই বিনিয়োগের লভ্যাংশ হিসেবে চরমোনাই পীরের দল সংসদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। অথচ দিন শেষে জামাতের প্রাপ্তির ঝুলি শূন্য থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। নির্বাচনী গণিত এবং পরিসংখ্যানের দিকে তাকালে এই অসমতা আরও স্পষ্ট হয়ে ওঠে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের দল আসন্ন নির্বাচনে জামাতের কাছে প্রায় 100টি আসনের দাবি পেশ করেছে। যদিও রাজনৈতিক দরকষাকষির টেবিলে জামাত 40টি আসন ছাড় দিতে সম্মত হয়েছে বলে জানা যায়, কিন্তু প্রশ্ন হল এই 40টি আসনে চরমোনাইয়ের নিজস্ব শক্তি কতটুকু? বিগত 3 দশকের নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় চরমোনাইয়ের ভোট ব্যাংক সারা দেশে গড়ে 3 থেকে 5% মধ্যে ওঠানামা করে। বরিশাল এবং খুলনার কিছু নির্দিষ্ট এলাকা ব্যতীত দেশের সিংহভাগ আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার রেকর্ড রয়েছে। এককভাবে নির্বাচন করে তারা কখনোই সংসদে একটি আসনও জয় করতে পারেনি, কিন্তু জোটবদ্ধ নির্বাচনের সমীকরণটি সম্পূর্ণ ভিন্ন। জামাত যদি এই 40টি আসনে নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নেয়, তবে জামাতের নিজস্ব 30 থেকে 35% ভোট এবং তাদের মিত্র এনসিপির 7% ভোট সরাসরি হাতপাখা প্রতীকে স্থানান্তরিত হবে। চরমোনাইয়ের নিজস্ব 5%-এর সাথে জামাত ও এনসিপির 42% ভোট যুক্ত হয়ে মোট ভোট দাঁড়াবে প্রায় 47%। বাংলাদেশের নির্বাচনী প্রেক্ষাপটে 47% ভোট মানে নিশ্চিত বিজয়, অর্থাৎ জামাতের সাংগঠনিক দয়ায় চরমোনাই এমন সব আসনে এমপি নির্বাচিত হবে যেখানে তাদের বিজয়ী হওয়ার কথা স্বপ্নেও ভাবা যায় না। কিন্তু মুদ্রার উল্টোপিঠটি জামাতের জন্য অত্যন্ত বেদনাদায়ক হতে পারে। রাজনীতিতে মিত্রতা এবং শত্রুতা কখনোই স্থায়ী নয়, কিন্তু স্বার্থের প্রশ্নটি চিরস্থায়ী। রাজনৈতিক বিশ্লেষক এবং মাঠ পর্যায়ের গবেষকদের দীর্ঘ পর্যবেক্ষণে উঠে এসেছে যে জামাত ইসলামী যদি আবেগের বশবর্তী হয়ে বা ঐক্যের স্লোগানে মুগ্ধ হয়ে চরমোনাইয়ের সাথে জোট বাঁধে, তবে তারা ইতিহাসের অন্যতম বড় কৌশলগত ভুলের শিকার হতে পারে। এই ভুলটি কেবল নির্বাচনী পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি জামাতের দীর্ঘদিনের তিল তিল করে গড়ে তোলা সাংগঠনিক শক্তিকে দুর্বল করে দিতে পারে। এই পুরো প্রক্রিয়াটিকে যদি একটি ব্যবসায়িক চুক্তির সাথে তুলনা করা হয়, তবে দেখা যাবে এখানে বিনিয়োগ করছে এক পক্ষ আর মুনাফা লুটে নিচ্ছে অন্য পক্ষ। জামাত তাদের সুশৃঙ্খল কর্মী বাহিনী, বিশাল ভোট ব্যাংক এবং সাংগঠনিক কাঠামো বিনিয়োগ করবে, আর সেই বিনিয়োগের লভ্যাংশ হিসেবে চরমোনাই পীরের দল সংসদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। অথচ দিন শেষে জামাতের প্রাপ্তির ঝুলি শূন্য থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। নির্বাচনী গণিত এবং পরিসংখ্যানের দিকে তাকালে এই অসমতা আরও স্পষ্ট হয়ে ওঠে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের দল আসন্ন নির্বাচনে জামাতের কাছে প্রায় 100টি আসনের দাবি পেশ করেছে। যদিও রাজনৈতিক দরকষাকষির টেবিলে জামাত 40টি আসন ছাড় দিতে সম্মত হয়েছে বলে জানা যায়, কিন্তু প্রশ্ন হল এই 40টি আসনে চরমোনাইয়ের নিজস্ব শক্তি কতটুকু? বিগত 3 দশকের নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় চরমোনাইয়ের ভোট ব্যাংক সারা দেশে গড়ে 3 থেকে 5% মধ্যে ওঠানামা করে। বরিশাল এবং খুলনার কিছু নির্দিষ্ট এলাকা ব্যতীত দেশের সিংহভাগ আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার রেকর্ড রয়েছে। এককভাবে নির্বাচন করে তারা কখনোই সংসদে একটি আসনও জয় করতে পারেনি, কিন্তু জোটবদ্ধ নির্বাচনের সমীকরণটি সম্পূর্ণ ভিন্ন। জামাত যদি এই 40টি আসনে নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নেয়, তবে জামাতের নিজস্ব 30 থেকে 35% ভোট এবং তাদের মিত্র এনসিপির 7% ভোট সরাসরি হাতপাখা প্রতীকে স্থানান্তরিত হবে। চরমোনাইয়ের নিজস্ব 5%-এর সাথে জামাত ও এনসিপির 42% ভোট যুক্ত হয়ে মোট ভোট দাঁড়াবে প্রায় 47%। বাংলাদেশের নির্বাচনী প্রেক্ষাপটে
40% ভোট মানে নিশ্চিত বিজয়, অর্থাৎ জামাতের সাংগঠনিক দয়ায় চরমোনাই এমন সব আসনে এমপি নির্বাচিত হবে যেখানে তাদের বিজয় হওয়ার কথা স্বপ্নেও ভাবা যায় না। কিন্তু মুদ্রার উল্টোপিঠটি জামাতের জন্য অত্যন্ত বেদনাদায়ক হতে পারে। রাজনীতিতে মিত্রতা এবং শত্রুতা কখনোই স্থায়ী নয়, কিন্তু স্বার্থের প্রশ্নটি চিরস্থায়ী। রাজনৈতিক বিশ্লেষক এবং মাঠ পর্যায়ের গবেষকদের দীর্ঘ পর্যবেক্ষণে উঠে এসেছে যে জামাত ইসলামী যদি আবেগের বশবর্তী হয়ে বা ঐক্যের স্লোগানে মুগ্ধ হয়ে চরমোনাইয়ের সাথে জোট বাঁধে, তবে তারা ইতিহাসের অন্যতম বড় কৌশলগত ভুলের শিকার হতে পারে। এই ভুলটি কেবল নির্বাচনী পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি জামাতের দীর্ঘদিনের তিল তিল করে গড়ে তোলা সাংগঠনিক শক্তিকে দুর্বল করে দিতে পারে। এই পুরো প্রক্রিয়াটিকে যদি একটি ব্যবসায়িক চুক্তির সাথে তুলনা করা হয়, তবে দেখা যাবে এখানে বিনিয়োগ করছে এক পক্ষ আর মুনাফা লুঠে নিচ্ছে অন্য পক্ষ। জামাত তাদের সুশৃঙ্খল কর্মী বাহিনী, বিশাল ভোট ব্যাংক এবং সাংগঠনিক কাঠামো বিনিয়োগ করবে, আর সেই বিনিয়োগের লভ্যাংশ হিসেবে চরমোনাই পীরের দল সংসদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। অথচ দিন শেষে জামাতের প্রাপ্তির ঝুলি শূন্য থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। নির্বাচনী গণিত এবং পরিসংখ্যানের দিকে তাকালে এই অসমতা আরও স্পষ্ট হয়ে ওঠে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের দল